ও বাবারা বাইরা যারা এতিম, এই যে তোমাগো মুফতি সানিম কান্দে, আবার যখন পিঠের দিকে তাকায়া দেখ, পিঠটা টান দিয়াই দেখি নবীর পিঠের মধ্যে খালি গর্ত আর গর্ত। বাবা, ওই পাথরগুলা জামা ছিদ্র হয়ে পিঠের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে গেছে, পিঠের ঘাওগুলা 1 মাসে এখনো শুকায় নাই গো বাবা। আবার নবী বলে, মুসা রে শুনবা তাহলে শুনো, আজকে সকালেও আমার ফাতেমা আমার ক্ষত স্থানগুলা গরম পানি কইরা নেকড়া দিয়ে ডলিয়া ডলিয়া পরিষ্কার করে ড্রেসিং করে দিছে। যখন নেকড়া দিয়ে ডলা দিছে, আমার আলেম ভাইরা একটা চিৎকার মারবেন। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবে, আল্লাহর কুতুব লেখে নবী ফাতেমার কথা মুসা আলাইহিস সালামের কাছে বলে, আমার ফাতেমা যখন নেকড়া দিয়ে ডলা দিয়েছে, আমি ব্যথায় লাফ দিয়ে উঠছি। ফাতেমার নেকড়া দিয়ে পরিষ্কার করে নাই, জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিয়েছে। ও আমার বোনেরা যারা ওয়াশরুম দিয়ে আসছো, তোমরা কি জীবনে পারবা বাবার কত স্থানগুলো জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতে? ফাতেমা তার বাবার জিহ্বা দিয়ে যখন ওই তায়েফের ময়দানের মাইরের আঘাতগুলা পাথরগুলা জিহ্বা দিয়ে টানিয়ে টানিয়ে উঠায় বাবা, হাত দিয়ে টান দিলে নেকড়া দিয়ে দলা দিলে বাবা কষ্ট পায়। জিহ্বা দিয়ে যখন টান দেয়, নবী আমার বলে, মা আমি দেখতাছি তুই জিহ্বা লাগাই দিস রে মা। ও মা, তোর কি ঘৃণা লাগে না? ফাতেমা বলে, বাবা গো বাবা বাবা, বাবার ক্ষত স্থান জিহ্বা লাগাইলে যদি ঘৃণা লাগে, দুনিয়ার সব সন্তান বাবার খেদমত ভুলিয়ে দাও। বাবা আমার মা 1 মাস আগে মারা গেছে, মৃত্যুর আগে আমারে বলিয়া গেছে, ফাতেমা রে মা, আমার নবীরে তুই দেখা রাখিস রে ফাতেমা। কিন্তু মৃত্যু তারিখের মধ্যে ইখতিলাফ নাই, কারণ 1,30,000 সাহাবী ওয়াকিফ হাল নবীর সামনে। তখন কত মিনিটে? সকাল 9:15টায় 12ই রবিউল আউয়াল রোজ সোমবার 9:15টায় আমার নবী ইন্তেকাল করেছেন। এই রে তুই জোসলে জুলিস আর কেক কাটোস, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, জুতা দিয়ে বাইরে তোর সকালের চাড়া ফাটা গালাবো হারামির ঘরে। হারামি কোথাকার হারামখোর। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি 100% কোনো অনুষ্ঠান করতে হয়, চোখের পানি দিয়ে করতে হবে। সেদিনকে আমার নবীর বিদায় দিন, বিদায় দিন, নবীর জন্মের দিন নয়। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের পোলে দিকে তাকান। মুসা শোন, দেখা করাই দিব। আল্লাহ কবে? অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক। থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين আমি করে মোনাজাত হেলারা থাকবি। তা আমি বুঝেন না কি চাইছিলাম আপনার কাছে? কি কত আনন্দের কথা! আমার নবী, আপনার বাপ, আমার বাপ, অপেক্ষায় থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহ দেখছি আমি জান্নাতটা কি করে সাজাইছি। আল্লাহ নতুন কোনো মেহমান আসবে মনে হয়। হ্যাঁ, এত বছর পর্যন্ত জান্নাতের বারিন্দায় দাঁড়াই রয়েছে, কোনোদিন ঢুকতে পারস তাই? কয় না, আজকে ঢুকতেও পারবি। আমার নবীর এক একটা প্রশংসা করবো, বুকের মধ্যে দিয়ে আল্লাহু আকবার বলবেন। জীবনে আপনি জাহান্নামে যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না মুসলমানের পোলা। কারণ আমি কোনো সরকারের প্রশংসা করতেছি না, আমার বিশ্ব নবীর প্রশংসা করতেছি। হ্যাঁ মুসা, পুরা জান্নাতকে আমি জন্মের পরে জান্নাতকে এত কোনোদিন সাজাই নাই, আজকে সাজাচ্ছি। হুর গেলমানদেরকে আমি
জান্নাতের পোশাক পরতে বলেছি? দুনিয়ার সব নবীর আজকে আমি সাজাইছি। আল্লাহ আজকে মনে হয় বিশেষ কোনো ব্যক্তি আইব, আপনাদের সালমান এফ সাহেব, রহমান সাহেব যদি আপনাদের এলাকায় আসে, রাস্তাঘাট চুনকালি করে না? আপনাকে একজন মন্ত্রীর জন্য যে রাস্তা সব গাড়ি অফ থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ বত্রির পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মহামানব উনি যাবে, পৃথিবীর সব ফেরেশতাদের গাড়ি ব্যারাক, সব নবীর কথা ব্যারাক, একজন মাত্র গাড়ি চলবে, সে হলো বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসা যার জন্য অপেক্ষায় ছিল সে আইতেছে। আল্লাহ কি কইলে? আল্লাহ তুমি কি কইলে? সে আইতেছে। আল্লাহ তাআলা আমার জামাটা চেঞ্জ করার দরকার। মুসা আলাইহিস সালাম 3000 বছর পর্যন্ত কোনোদিন আল্লাহ জান্নাতের পোশাক পরে নাই, আজকে পরাইছে, কারণ আজকে আমার নবী জান্নাতে ঢুকবে। মুসা, এখন আমার নবী প্রথম আসমানে তার বাপের লগে দেখা করতেছে, আদম আলাইহিস সালামের সাথে। গলা ফাটাই এবার একটা আল্লাহ করবেন কেমন? মুসা তার বাবার সাথে এখন আলিঙ্গন করতেছে রে মুসা। তার বাবা তারে পাইয়া বুকের মধ্যে জড়াই ধরছে, ছাড়ে না, কারণ তার বাবার তওবাও 360 বছর পরে কবুল করছি। একমাত্র একটা নামের ওসিলায় রে মুসা। ওই ব্যথার কথা বলতাছে আর বুকের মধ্যে নিয়ে নবী মুহাম্মদ রে চুমা দিতাছে। আল্লাহ তার বাপ বেটার মহামিলন ঘটে, এই কি বিদায় করে দেবা না রে মুসা? আমার বাড়ি ফোন তাইব, একবার সাক্ষাৎ পাবে, এবার কানবা বাবা। দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসার সাথে দেখা হইতাছে, তৃতীয় আসমানে মুসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইতাছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে এখন দেখা হইতাছে, পঞ্চম আসমানে কিন্তু এখন তোর নিচের আসমানে তোর বড় ভাই হারুনের সাথে দেখা হইতাছে। এইবার কিন্তু তোর পালারে মুসা। আমার নবী যেন ব্যথা না পায়। আমার নবীরে কেন আসমানে আনতাছে জানোস? আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবি খাদিজা মারা গেছে রে মুসা। দ্বিতীয় আর একটা কারণ তোরে দিয়ে বলাবো, দেখতে পারবি। আবার নবীর চাচা আবু তালেব যে ডাল হয়ে থাকতো, কেউ মারতে আসলে সেও মারা গেছে। আবার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত বাজান। আবার নবী মুসা নবীর আসমানে যখন প্রথম কদম দিছে, রাইয়ান ফেরেশতা বলছে বাবা, কারণ ষষ্ঠ আসমানের দারোয়ানের নাম হলো রাইয়ান, পঞ্চম আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। আল্লাহু আকবার বলতে পারেন না? তৃতীয় আসমানের দারোয়ানের নাম হলো ইসমাইল। আর একদিন বলবো ভাই, এত কথা বলার সময় নেই। যখন দরজাটা রাইয়ান খুলে দিছি, ডাকা হয়েছে নবী মুহাম্মদ রেখে ডাকা হয়েছে, কয় হ্যাঁ। দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের খুশবু বের হয়ে গেছে। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে, নবী আমার দরজায় দাঁড়ায় সালামটা মাইরে দিছে। মুসা ভাবছিলেন আগে সালাম দিব, পারে নাই গো বাজান। এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোন ঘরের দরজায় যাইতে হইলে আগে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়া সুন্নাতে রাসূল। আমার নবী সালাম দিয়া বলে, তোমার নাম কি? মুসা। হাত দুটা বাড়ায় বলে, নবীজি বলে হ্যাঁ। আপনি আরবি ভাষাও বুঝেন, আমার সুরিয়ানি ভাষাও বুঝেন। ও মুসা, দুনিয়ার 7.5 লক্ষ ভাষার হাফেজ আমি। হে মুসা, আমি জানি তুমি 33,000 ভাষার পণ্ডিত, আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত, আমি নবী মুহাম্মদ। পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি। গাছের পাতা বাতাসে লড়লে সে কি বলে আমি জানি। খেজুরের পাতায় কি বলে, আম গাছে কি বলে আমি জানি। এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা। যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা, গোপালগঞ্জের আর এক ভাষা, দোহারের আর এক ভাষা, সিলেটের আর এক ভাষা, গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা। হে মুসা, কোটি কোটি গাছ যত দুনিয়া আছে সব গাছের ভাষা আমি বুঝি গো।
এমনি করে আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত। আমি যদি ইচ্ছা করি এই মাখলুকের সাথে কথা বলবো, সেকেন্ডের ভিতরে ওই ভাষা আল্লাহ আমার শিখাই দেয়। কষ্ট হইতেছে? আমার কষ্ট হইতেছে। বাজান রে, আমার দিকে তাকান, তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে। কোন নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, জাগায় মার্ডার করে ফেলবো। নবীর পরে নবী নাই, কেউ না মানলে ওরা জাগায় কুবায়া মেরে ফেলবো। কোন নবীর নিয়ে খেলা করস দেখ, কোরআন হাদিস পর আগে। মুসা, নবীরে দেখছো? আল্লাহ আল্লাহ, এখনো পর্যন্ত তোমারে দেখতে পারিনি, তো নবীর, তোমার নবীরে দেখছি। তোমারে দেখতে যে তুর পাহাড়ে আগুন লাগাই দিছিলাম আমি, সেই মুসা। আমি এত বছর আসমানে আজও পর্যন্ত তোমারে দেখি নাই, এমনকি আদম নবীও তোমারে দেখে নাই। তুমি খালি একটা কথাই কও, রোজে মাহশারে দেখা দিব যেদিন আমার নবী হবে সভাপতি। শুধু দুনিয়া আমি একজন নবীর সাথে দেখা দিব, একজন নবীর সাথে রোজে মাহশারের আগে। এই মানুষটার আজকে আনতাছি, তাছাড়া দুনিয়ার কোনো মানুষের সাথে আমি দেখা দিব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আশেক মাসেকের খেলা খেলবা দুইজনে না, এটা কথা কই কি? আমি কি কাজ করলে তোমার বন্ধু আমার আসমান থেকে খুশি হয়ে যাইব? এখন দিলটা নরম করবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আপনি মৃত্যুর আগে আমার এতিম নবীর একবারই চোখ দিয়ে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ তুমি আমার হিগায় দাও। আমি আজকে এই মাদ্রাসায় আসছি, সানিন চেষ্টা করতেছে হুজুরকে যতই হোক আমি খুশি করে দেব। কথা কর না কেন? যদি কালকে এখানে একটা প্রোগ্রাম কেউ বেড়া তো ওখানে গেছিলাম, ছাতা মেলা বছর পরে যা করে দিস, আর দাওয়াত চাস, একের দাওয়াত দিব। প্রত্যেকটা আপনার বিয়ে আপনার বাড়িতে আসছে, বিয়েরে ভালো করে আদর করেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম গোরতাসার কইতেছে, আল্লাহ তোমার বাড়িতে যে যদি আমার বদনাম কয়, আমার সর্বশেষ, আমার সব শেষ। এই 3000 তপস্যা সব শেষ, 3000 বছর দাঁড়াই দিয়েছি। আল্লাহ তুমি কয়ে দাও কি করলে তোমার বন্ধু কষ্ট না পায়, খুশি হয়ে আমার আসমান থেকে যায়। এমন একটা কাজ করবি, নবীর সামনে খালি দুরূদ পড়বি, 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 আমার নবী খুশি হয়ে যাবে। দুনিয়ার কোন নবীর দুরূদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেওয়া ওয়াজিব না, একমাত্র অনলি ওয়ান একজন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। মুসা নবীর নাম শুনে দুরূদ পড়া ওয়াজিব না, আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া একবার হলো ওয়াজিব। কথা কন না কেন? মাসলাই কি বলে হুজুর? কোন নামাজ রোজা আসমানে যাবে না, কোন দোয়া আসমানে যাবে না নবীর দুরূদ ছাড়া। কি মনে করলেন আপনি? দুরূদ রে কষ্ট হইতেছে? দুরূদ পর, বেশি খুশি হবে নবী, খুশি আমি খুশি। বাজান এবার আমার দিকে তাকাবেন। আল্লাহ বলেন নামাজে আমি খুশি, রোজায় আমি খুশি, যাকাতে আমি খুশি, কিন্তু মুসা রে তার উম্মতকে বলিয়া দে দুরূদে পড়ার দ্বারা আমি আল্লাহ খুশি, আমার নবীও খুশি। বাজান এবার দিলটা নরম দেখতে চাই, দেখবো নবীর আশেক কয়জন আছো। আমার নবীকে মুসা বুকের মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে এইভাবে হাত দিছে, বগলের নিচ দিয়া দেখে আমার নবীর পিঠের মধ্যে গোশতগুলা উঁচা হয়ে রয়েছে। মুসা নবীর চেহারার দিকে তাকায় দেখে ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, এই দাঁতের কড়াগুলা ফাটা। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, নবী গো এই ঠোঁটটা কে ফাটাইছে, এই কপালটা কে ফাটাইছে গো? এই পিঠের মধ্যে মার্বেলের মতো, আপেলের মতো উঁচা উঁচা আপনার পিঠে হাত দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছেন, কারণটা কি? এ বুঝে তুমি জিজ্ঞেস করছো ঠোঁটটা ফাটা কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা লম্বা ছেলে দৌড়ে এসে আমার প্রথম মুখের উপরে ঘুষি বাইরে দিতে রে মুসা। ও নবীর আশেক গুলা এখন চিল্লাবার কইরা। মুসা পয়গম্বর যদি আসমানে একটা চিৎকার মারতে পারে নবীর কষ্ট শুনিয়া, মুসার একটা ছেলে আসি আমার মাথার উপরে পাথর দিয়া মঞ্জরে বাড়ি দিয়েছে রে মুসা। কপালটা ফাটিয়া রক্তগুলো ঝরনার মতো ঝরছে।
মুসা একটু পরেই দেখে বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষিপ্ত হচ্ছে। হে মুসা, ঠোঁটটা দেখলা, কপালটা দেখলা, পিঠটা দেখবেলা, পিঠটা দেখায় দেখ কিয়ামতের মাঠে আমার উম্মতরে বুঝাইয়া কইও আমি আমার উম্মতের জন্য মার খাইছি। ও বাবারা ভাইরা যারা এতিম, এই যে তোমাগো মুফতি সানিম কান্দে, কত যুবক বাবার সাথে, কত যুবক বাবার সাথে ময়দানে যে আছে, সানিনের মতো এতিম বাবা কয়জন বসে। আবার যখন পিঠের দিকে তাকায়া দেখ, পিঠটা টান দিয়াই দেখি নবীর পিঠের মধ্যে খালি গর্ত আর গর্ত বাবা। ওই পাথরগুলা জামা ছিদ্র হয়ে পিঠের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে গেছে, পিঠের ঘাওগুলা 1 মাসে এখনো শুকায় নাই গো বাবা। আবার নবী বলে, মুসা রে শুনবা তাহলে শুনো, আজকে সকালেও আমার ফাতেমা আমার ক্ষত স্থানগুলা গরম পানি কইরা নেকড়া দিয়ে ডলিয়া ডলিয়া পরিষ্কার করে ড্রেসিং করে দিছে। যখন নেকড়া দিয়ে ডলা দিছে, আমার আলেম ভাইরা একটা চিৎকার মারবেন। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবে, আল্লাহর কুতুব লেখে নবী ফাতেমার কথা মুসা আলাইহিস সালামের কাছে বলে, আমার ফাতেমা যখন নেকড়া দিয়ে ডলা দিয়েছে আমি ব্যথায় লাফ দিয়ে উঠছি। ফাতেমার নেকড়া দিয়ে পরিষ্কার করে নাই, জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিছে। ও আমার বোনেরা যারা ওয়াশরুম দিয়ে আসছো, তোমরা কি জীবনে পারবা বাবার কত স্থানগুলো জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতে? ফাতেমা তার বাবার জিহ্বা দিয়ে যখন ওই তায়েফের ময়দানের মাইরের আঘাতগুলা পাথরগুলা জিহ্বা দিয়ে টানিয়ে টানিয়ে উঠায় বাবা, হাত দিয়ে টান দিলে নেকড়া দিয়ে দলা দিলে বাবা কষ্ট পায়। জিহ্বা দিয়ে যখন টান দেয়, নবী আমার বলে, মা আমি দেখতাছি তুই জিহ্বা লাগায় দিস রে মা। ও মা, তোর কি ঘৃণা লাগে না? ফাতেমা বলে, বাবা গো বাবা বাবা। বাবার ক্ষত স্থান জিহ্বা লাগাইলে যদি ঘৃণা লাগে, দুনিয়ার সব সন্তান বাবার খেদমত ভুলিয়ে দাও। বাবা আমার মা 1 মাস আগে মারা গেছে, মৃত্যুর আগে আমারে বলিয়া গেছে, ফাতেমা রে মা, আমার নবীরে তুই দেখা রাখিস রে ফাতেমা। বাবা তুমি ঘুমের থেকে ওঠার আগে আমি গরম পানি তোমার বালিশের পাশে রাইখে দেই, যেটা আমার মা করতো। বাবা কাবা ঘরে ঢোকার আগে তোমারে মোটা করে চাদর গায়ে দেয়, যদি তোমারে আবার তায়েফের ছেলেদের মতো এই দেশের মানুষ মারে গো বাবা। ফাতেমা নবীরে 2টা 3টা কম্বল গায়ে দেয়া হেরেমের মতো ঢুকাইতেন গো বাবা। বানানো কথা আমি বলি না। ফাতেমাকে নবী জিজ্ঞেস করতেন, মা তুই 2টা 3টা চাদর কেন আমার শরীরে লাগাস? বাবা একটা চাদর ভেদ করে আর একটা চাদর ভেদ করে তোমার শরীরে লাগবে না গো বাবা। হে আমার মা বোনের, আমি জানি না কার মা নাই, কারো বাবা নাই গো। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়ে দেখেন বাবা, মায়ের জন্য কত কষ্ট। এই সানিনের মৌলানা সানিনের বুকটা ফারিয়ে দেখো, বাবার জন্য কত কষ্ট। ওর বড় ভাইয়ের কলিজাটা ফারিয়ে দেখো, বাবার জন্য কত কষ্ট গো। চাচারা বয়া বয়া কান্দে শুনিয়া, সানিনের বাপ যদি বেঁচে থাকতো আজকের মা পেলে বসে বসে কান্দতো।
বাজান আমি আমার মায়ের অর্ডার পালন করার জন্য কেরানীগঞ্জ কদমতলি চড়াইলি বাবা গোলাম বাজার এই সানিন দেখে আসছে, এই যে দেখে আসছে রায়হান নবাবগঞ্জ থেকে আসছে, 4 কোটি টাকা খরচ করে বাবা একটা মসজিদ বানাইছি। দেখে আইসেন ওলামা একরাম, আমি কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আল্লাহর কসম করে বলি প্রতিদিন হাজার হাজার টাকা ভাই আমার মসজিদে মুসাবার ভিতরে দেয়। দুনিয়ায় মনে রাখবা, দুনিয়ার কোনো দান কবুল হোক বা না হোক, মুসাবা মসজিদ মাদ্রাসার দান কবুল হয়ে যাবে। দুনিয়ার সব দান বিফলে গেল, মসজিদের দান কোনোদিন বিফলে যাবে না। গতকালকার যে সভাপতি ছিলেন, আল্লাহর কসম করে বলছি, জাতের কসম করে বলছি, বগুড়ায় সরমুনার মুরিদ কাঁদতে কাঁদতে আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়া ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করো, কান দেয়ার বলে হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 দিলাম, আপনার মায়ের মসজিদে 1000 দিলাম, শর্ত আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। হুজুর আমি মসজিদ বানাইতে পারি নাই, কিন্তু আপনার মায়ের মসজিদে শরীক থাকলাম যেন আমার মা রসুল আমাকে মাফ করে। আমি আপনাদের 2টা ভাও ধরে বলবো, 30টা সেকেন্ডে ইলিয়াস রহমান জেহাদি তার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে। আমার বাড়ির সাথে বেশি সুন্দর করছি মসজিদ, নিজে জায়গা কিনছে 1,20,00,000 টাকা দিয়া, এই পর্যন্ত 4 কোটি টাকা চলে গেছে আমার। তোমরা কও না বক্তারা টাকা নিয়ে কি করে, 1.5 ঘন্টা ওয়াজ করে 80,000, 90,000, 1,70,000, 60,000 নেয়। কই এ মগা, আমরা টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাই, আর তোমার মমতাজ চাচি, তোমার নায়ক চাচারা সিনেমার হল বানায়, আর আমরা মসজিদ মাদ্রাসা বানাই। আমাকে সমালোচনা করে লজ্জা লাগে না? মসজিদ তোমরা নিজের অর্থায়নে করবা না, আবার আমাকে সমালোচনা করবা। আমাকে যদি 100 টাকাও দাও মোসাবাও, তাও আল্লাহ রাস্তা খরচ করি। আমাকে সমালোচনা করলে আমাকে গুনাহ তোমার অ্যাকাউন্টে যাবে, আর তোমার দান দক্ষিণা আমার অ্যাকাউন্টে আসবে। কথা কন না কে? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আজকে 8ই অক্টোবর তোমার পাগলগুলা ওয়াদা করলো, এই হাজার হাজার মানুষ ওয়াদা করলো জীবনে কোনোদিন পাপের কাজ করবে না, নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবে না, মায়ের ভালোবাসা নিয়ে কবরে যাবে, বাবার দোয়া নিয়ে কবরে যাবে, এদেরকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে লয়ে যাইবা। তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, যেরকম আমিন। মুনাজাতের আগে একটা লোক উঠবেন না, ইনশাল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন তো, যত সময় আমি মুনাজাত না করবে কেউ যাবেন না, রাজি আছেন? কে কে যাবেন না দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, মুনাজাতের আগে কে যাবেন না? যারা দাঁড়ায় আছে এরাও হাত তুলছো, যাইবা যে রাস্তা দিয়ে যাইবা ওই রাস্তা দিয়ে গাড়ি চলে। ওয়াদা দেওয়ার পরে ওয়াদা মিস করবা না, নামান হাত, টাকা নেই দিকে। বাবা এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? এই আপনি চান না আপনার বাপ জান্নাতে থাকুক? চান? 30টা সেকেন্ডে এমন কোন আল্লাহর ওলি আসেননি বিদেশ থেকে টাকা কামাইয়া বউ সলমের লেগে বিল্ডিং বাল্লাং সবই করছেন, কিন্তু মরে দেখেন ওই বিল্ডিংয়ের ছাদে আপনারা কবর দেবে না, বরঞ্চ 2 লাখ টাকা দিয়ে খাট বানাইয়া মেগুলা বাজার থেকে আরামে গৌ বউ লইয়া আজকে মরবা টাইনা নিচে নামাই দিব। এ কথা কন না কে? তাহলে খাটও তোমার না, বিল্ডিংও তোমার না।